গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের ফরেস্ট এই চ্যাপ্টারটা চলছিল সায়েন্সে। তো আগের দিন আমরা ফরেস্ট চ্যাপ্টারের ম্যাক্সিমাম পার্টটাই কমপ্লিট করে দিয়েছিলাম। শুধুমাত্র দুটো টপিক রিমেনিং রয়েছে এই ফরেস্ট চ্যাপ্টারের, একটা হচ্ছে ডিফরেস্টেশন আর একটা হচ্ছে হাউ টু প্রোটেক্ট ফরেস্ট, তাই তো। তো এই দুটো টপিক আমরা এই সেশনে এখানে শেষ করব। সবার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, দেখো, ডিফরেস্টেশন মানে হচ্ছে কাটিং অফ ট্রিজ। গাছ যখন কাটা হয় সেটাকে বলা হয় ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কাটিং অফ ট্রিজ, কাটিং অফ ট্রিজ। দেখো, আমরা আমাদের সুবিধার জন্য কিন্তু গাছ কাটি, তাই তো। যদিও সেটা উচিত নয়, গাছ কাটা একদমই উচিত নয়, কিন্তু আমরা মানুষরা আমাদের সুবিধার জন্য কিন্তু গাছ কাটি, ঠিক আছে। যেমন ধরো, প্রত্যেক দিন তো পপুলেশন বাড়ছে, আমাদের দেশের পপুলেশন প্রত্যেক দিন বাড়ছে, তাই তো। তো এই পপুলেশন যে ইনক্রিজ হচ্ছে, সেই পপুলেশন ইনক্রিজ হওয়ার জন্য কী দরকার? ঘরবাড়ি দরকার, তাই তো। ইন্ডাস্ট্রি দরকার, অফিস দরকার, স্কুল কলেজ সবই দরকার, তাই না। তো এগুলোর জন্য কি গাছ তো কাটতে হচ্ছে আমাদেরকে, না? কারণ যদি গাছ তুমি না কাটো তাহলে পরে কি তুমি ফাঁকা জায়গা পাচ্ছ না, যে যেখানে তুমি ইন্ডাস্ট্রি তৈরি করবে, যেখানে তুমি ঘরবাড়ি তৈরি করবে, ফ্ল্যাট তৈরি করবে, তাই না। তো যত পপুলেশন বাড়তে থাকবে তত কিন্তু আমাদের এই জিনিসগুলোর নেসেসিটি বাড়তে থাকবে, এবং যত এগুলো বাড়বে তত আমরা কি করব? গাছ কেটে জায়গাটা ফাঁকা করে সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করব, সেখানে ধরো ঘরবাড়ি তৈরি করব, সেখানে স্কুল কলেজ সবই হবে, হসপিটাল সবই হবে। তো যদিও গাছ কাটা কিন্তু কখনোই উচিত নয়, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে কিন্তু এগুলো অনেকেই দেখবে গাছ কাটে, তাই তো। সেই প্রসেসটাকেই বলা হয় ডিফরেস্টেশন। কারণ আমাদের যে থাকার জন্য বা সারভাইভ করার জন্য কিন্তু এরিয়া দরকার, এই জিনিসগুলো দরকার। হসপিটাল দরকার, স্কুল কলেজ দরকার, ইউনিভার্সিটি দরকার, ইন্ডাস্ট্রি দরকার, অফিসেস দরকার, তাই তো। তো তার জন্য কিন্তু আমাদেরকে গাছ কাটতে হয়, যদিও সেটা উচিত নয়, ঠিক আছে। সবসময় মনে রাখবে, গাছ যখন কাটবে, যদি কাটা হয়, তাহলে তার অল্টারনেট কিন্তু গাছ লাগাতেও হবে। যদি একটা গাছ কাটা হয় তাহলে কিন্তু 10টা গাছ অন্তত লাগাতে হবে। তার কারণ ট্রিজ কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা জানি সবাই, তাই তো। তো যদি কোনো কারণে গাছ কাটা হয়, তা তার অল্টারনেট কিন্তু সবসময় আরও 10টা গাছ তার জন্য লাগাতে হবে, অলওয়েজ, ঠিক আছে। তাহলে কিন্তু অ্যাটমসফিয়ারে ওই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কিন্তু ব্যালেন্স থাকবে। কারণ আমরা সবাই জানি যে গাছ কিন্তু আমাদের জন্য হেল্পফুল, কারণ গাছ থেকে আমরা অক্সিজেনটা পাই। আমরা যে অক্সিজেনটা রেসপিরেশনে ইউজ করি আর কার্বন ডাইঅক্সাইডটা এলিমিনেট করে দিই, সেই অক্সিজেন কিন্তু আমরা গাছ থেকে পাই, তাই না। তো ট্রিজ কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু ব্যালেন্স রাখতে হেল্প করে, বুঝতে পারলে। বা ইন্টার্ন আমরা বলতে পারি এয়ারটাকে পিউরিফাই রাখে বাই সাপ্লাইং অক্সিজেন। সেজন্য গাছ কিন্তু কখনোই কাটা উচিত নয়। বাট আমরা সেলফিশের মতো কিন্তু গাছ কাটতে থাকি আমাদের নিজেদের সুবিধার জন্য, তাই না। তো এই প্রসেসটাকেই বলা হয় ডিফরেস্টেশন প্রসেস। তো মেনলি কী কারণে হিউম্যান বিংস বা আমরা মানুষেরা গাছ কাটি? বেশ কিছু রিজন আছে, সেই রিজনগুলোর জন্য গাছ কাটে। আমি তো একটু আগে বললাম যে ইন্ডাস্ট্রি দরকার, স্কুল কলেজ দরকার, তারপরে ঘরবাড়ি ফ্ল্যাট এগুলো দরকার। কারণ পপুলেশন তো বাড়ছে ডে বাই ডে। আজকে যা পপুলেশন, 1 বছর পরে কিন্তু পপুলেশন আরও বেশি হবে। তো সেই পপুলেশনটা কি সার্ভাইভ করার জন্য কি দরকার? ঘরবাড়ি দরকার, স্কুল কলেজ দরকার, হসপিটালস দরকার, এগুলো সব প্রয়োজন। তো এগুলো কী করে হবে? যদি ওপেন স্পেস না থাকে তাহলে কি করে হবে? আর ওপেন স্পেস থাকা মানে কি, সেখানে তোমাকে গাছ কাটতে হচ্ছে বাধ্য হয়ে, তাই না। তো সেক্ষেত্রে আমরা কতগুলো পয়েন্ট নোট ডাউন করব, যে রিজনসগুলো ইম্পর্টেন্ট, যে হিউম্যান বিংস কেন সেলফিশের মতো গাছ কাটে, তাই তো। তো দেখো, রিজনসগুলো কী কী আমরা লিখব। ডিফরেস্টেশনের মেন রিজনস, নাম্বার ওয়ান রিজন হচ্ছে যে আমাদের কি আরও বেশি ল্যান্ড দরকার, আরও ওপেন স্পেস দরকার, টু মেক হাউসেস, টু মেক ইন্ডাস্ট্রিজ, টু মেক এগ্রিকালচার, তাই তো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রিজন হবে, নিড মোর ল্যান্ড টু মেক হাউসেস, ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, ঠিক আছে। নিড মোর ল্যান্ড টু মেক হাউসেস, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ইম্পর্ট্যান্ট রিজন কী হবে? গাছ থেকে আমরা কী পাই? উড পাই, কাঠ পাই, তাই না। এই উডের কিন্তু প্রচুর ইউজ রয়েছে, ফার্নিচারে প্রচুর ইউজ আছে উডের। কিন্তু ফার্নিচার দেখবে আমাদের ঘরে প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে, কাঠের চেয়ার, কাঠের টেবিল, কাঠের সোফা, তাই তো, কাঠের দরজা জানলা, এগুলো কিন্তু আছে, তাই না। তো সেই উড কিন্তু আমাদের দরকার, সেই গাছ থেকে আমরা কী পাই? উড পাই। তো কনস্ট্রাকশন পারপাসে কিন্তু উড দরকার, সেজন্য অনেকে গাছ কাটে। তাহলে আমরা কী লিখবো? সেকেন্ড রিজন, নিড
উড ফর কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের জন্য কি দরকার? উড দরকার। ঠিক আছে, থার্ড রিজন কি হতে পারে কেন হিউম্যান বিংস গাছ কাটে? থার্ড রিজন দেখো, কিছু কিছু গাছ আছে সেগুলো স্পেসিফিক কিছু ইউজ আমরা করি, কিছু কিছু গাছের কিছু স্পেসিফিক ইউজ আছে যার জন্য সেগুলো কাটা হয়। বুঝতে পারলে? কিছু কিছু গাছের কিছু স্পেসিফিক ইউজ রয়েছে। যেমন ধরো আমি যদি এক্সপ্লেন করি যে যেমন কিছু কিছু গাছ রয়েছে যেখান থেকে আমরা মেডিসিন পাই, তাই তো, মেডিসিনাল প্লান্ট। তো সেই মেডিসিনটা যদি আমাদের প্রিপেয়ার করতে হয় তাহলে সেই গাছটা কিন্তু কাটতে হয় অনেক সময়তে। তার লিফ কালেক্ট করতে হয় বা তার স্টেম কালেক্ট করতে হয় বা হতে পারে তার রুটস কালেক্ট করতে হয়, সেখান থেকে আমরা মেডিসিনটা পাই, সেগুলোকে বলে মেডিসিনাল প্লান্ট। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু গাছ কাটতে হয় অনেক সময়তে। তার মানে কি ওই গাছের কিন্তু রুট বা স্টেম বা লিফ কিন্তু পার্টিকুলার স্পেসিফিক্যালি মেডিসিন প্রিপেয়ারের জন্য লাগে। তার মানে সেই গাছটা কি স্পেসিফিক ইউজ আছে, তার জন্য আমাদেরকে কাটতে হয়। বুঝতে পারলে? কিন্তু এই যে বললাম যে গাছ কাটলে কিন্তু ইন রিটার্ন গাছ প্লান্টও করতে হবে, গাছ লাগাতেও হবে। বুঝতে পারলে? তো কিছু কিছু গাছের কিছু স্পেসিফিক ইউজ রয়েছে যার জন্য সেগুলোকে কাটতে হয়। তাহলে আমরা কী লিখব? নিড সাম ট্রিজ ফর স্পেসিফিক ইউজ। need some trees for specific use which they cut, which they cut বা এও লিখতে পারো which we cut, which we cut without planting more of them or more trees. need some trees for specific use which we cut without planting more trees. আর গাছ না লাগিয়ে কিন্তু আমরা গাছ কাটতেই থাকি। তো গাছ যদি এরকম কাটতেই থাকা হয় তাহলে একটা টাইমে কী হবে? কোনো গাছই আর থাকবে না। তাহলে আমরা কি হিউম্যান বিং সার্ভাইভও করতে পারবো না, কারণ ট্রিজের উপর কিন্তু আমরা ডিপেন্ডেন্ট। শুধু আমরা নয়, অ্যানিমালসরাও কিন্তু ডিপেন্ডেন্ট। তো গাছ যদি এরকম করে কাটতে থাকা হয় তাহলে একটা টাইম পরে কিন্তু কোনো গাছই থাকবে না আর আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না। সেই জন্যই বলা হয় গাছ কাটলে অলওয়েজ গাছ লাগাতে হবে। বুঝতে পারলে? তো এই কন্ডিশন যদি চলতেই থাকে, যে গাছ যদি কাটতেই থাকা হয়, এই অ্যাক্টিভিটিস যদি চলতেই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ড্রাস্টিক কন্ডিশন অ্যারাইজ করবে আমাদের অ্যাটমসফিয়ারে। একটা টাইম পরে কিন্তু কোনো গাছই থাকবে না। সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট থেকে একটা ল পস্টুলেট করা হয়েছে যে গাছ কাটলে কিন্তু শাস্তি হবে। কাটিং ট্রিজ ইজ আ পানিশেবল অফেন্স। এটা একটা ল কিন্তু গভর্নমেন্ট অলরেডি ইম্পোজ করেছে, যেহেতু গাছ কাটা কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের জন্য, আমাদের এনভায়রনমেন্টের জন্য কিন্তু হার্মফুল। সেই জন্য গাছ কাটা যাবে না, ইচ্ছে করে কিন্তু কোনো গাছ কাটা যাবে না, তাই না? গাছ কাটা হচ্ছে একটা পানিশেবল অফেন্স। এটা কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের মানে অলরেডি ল পস্টুলেট হয়েছে, যদি গাছ কাটা হয় তাহলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স। ঠিক আছে? যদি কোনো প্রয়োজনে গাছ কাটতেও হয়, আমরা যদি বাধ্য হই গাছ কাটতে, ইন রিটার্ন কিন্তু গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে তার জন্য কিন্তু মিনিমাম 10টা গাছ লাগাতে হবে, তবে কিন্তু অ্যাটমসফিয়ারের যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের লেভেল সেটা কিন্তু মেনটেন থাকবে। বুঝতে পারলে? তো এই রিজনসগুলো মোটামুটি রয়েছে যেগুলোর জন্য হিউম্যান বিংস কিন্তু সেলফলেসলি গাছ কাটে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে হার্মফুল এফেক্ট। ডিফরেস্টেশনের কী কী হার্মফুল এফেক্ট রয়েছে, গাছ কাটলে কী কী ক্ষতি হতে পারে বা কী কী ক্ষতি হয়, বা আমরা যদি গাছ কেটে গাছ না লাগাই ইন রিটার্ন তাহলে কী কী হার্মফুল এফেক্টস রয়েছে। তাহলে আমরা মেন পড়বো এবারে ডিফরেস্টেশনের রিজনসের পরে হার্মফুল এফেক্টস। হার্মফুল এফেক্টস, কী কী হার্মফুল এফেক্ট রয়েছে গাছ কাটা। দেখো, গাছ কাটা কিন্তু হার্মফুল, অবভিয়াসলি হার্মফুল, এটা আমরা সবাই জানি। কী কী ওয়েতে হার্মফুল? দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের কিন্তু অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের লেভেলটা কিন্তু কমে যাবে। অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড লেভেল কিন্তু কমে যাবে। তার মানে কি আমরা বলতে পারি কি, কার্বন ডাইঅক্সাইডের যে অ্যামাউন্ট সেটা কিন্তু অ্যাটমসফিয়ারে বেড়ে যাবে। যদি কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট অ্যাটমসফিয়ারে বেড়ে যায় তাহলে সেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং জন্য রেসপন্সিবল। গ্লোবাল ওয়ার্মিং তোমরা কিন্তু এখন বুঝবে না, এটা আমি যখন হায়ার ক্লাসে উঠবে তখন আমি বোঝাবো যে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কী। গ্লোবাল ওয়ার্মিং মানে শুধু জেনে রাখো যে আর্থের টেম্পারেচারটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে। আর্থের টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু গরমটা আরও বেড়ে যাবে, মানে টেম্পারেচারটা বাড়তে থাকবে। বুঝতে পারলে? এই যে আর্থের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আর্থের টেম্পারেচারটা বেড়ে যাওয়াটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। ডে বাই ডে আর্থের টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে, তার মানে কি আরও বেশি গরম বাড়তে থাকবে। একটা টাইম পরে কিন্তু আমরা আর বিয়ার করতে পারবো না, সহ্য করতে পারবো না গরমটা। এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিছু কিছু গ্যাস রেসপন্সিবল, যে গ্যাসগুলো যদি অ্যাটমসফিয়ারে বেড়ে যায় অ্যামাউন্ট, তাহলে কিন্তু
আর্থের টেম্পারেচার বেড়ে যাবে, মানে গ্লোবাল ওয়ার্মিং বেশি হবে। তো তার মধ্যে একটা গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আরও গ্যাস আছে, ওয়ান অফ দ্য গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমাবার জন্য কিন্তু ট্রিজ খুব ভাইটাল রোল প্লে করে। তো ট্রিজ যদি কেটে দেওয়া হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা বেড়ে যাবে, আর কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা বেড়ে গেলে কি গ্লোবাল ওয়ার্মিং বেশি হবে। বুঝতে পারলে? তাহলে আমরা ফার্স্ট পয়েন্টে কী লিখবো? ইনক্রিজ দ্য ইন দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে হার্মফুল এফেক্ট। ইনক্রিজ দ্য অ্যামাউন্ট of carbon dioxide in the atmosphere that leads to increase in global warming, that leads to increase in global warming. ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট হার্মফুল এফেক্ট। সেকেন্ড হার্মফুল এফেক্ট কি? সেকেন্ড হার্মফুল এফেক্ট হচ্ছে রেনফল কমে যাবে, বৃষ্টি কমে যাবে। ঠিক আছে, যে জায়গায় গাছ কাটা হবে বা যে এরিয়াতে গাছ কাটা হবে সেই এরিয়ার সারাউন্ডিং এরিয়াতে, আশেপাশের এরিয়াতে কিন্তু বৃষ্টি কমে যাবে, রেনফল বেশি হবে না। এটা হচ্ছে সেকেন্ড হার্মফুল এফেক্ট। কারণ ট্রিজ যত বেশি লাগাবে তত বেশি কিন্তু রেনফল হবে, ট্রিজ কমে গেলে কিন্তু রেনফলটাও কমে যাবে। সেকেন্ড হার্মফুল এফেক্ট হচ্ছে ডিক্রিজ in rainfall, decrease in rainfall in surrounding areas, decrease in rainfall in surrounding areas. থার্ড হার্মফুল এফেক্ট কী হবে? দেখো, থার্ড হার্মফুল এফেক্ট হচ্ছে গাছ যদি কাটা হয় তাহলে গ্রাউন্ড ওয়াটারের লেভেল কমে যাবে। গ্রাউন্ড ওয়াটার মানে মাটির নিচে যে জলের লেভেল রয়েছে সেই জলের লেভেল কিন্তু কমে যাবে। কারণ গাছ যদি বেশি থাকে তাহলে রুটস বেশি থাকবে, আর রুটস কিন্তু হেল্প করে গ্রাউন্ড ওয়াটারটাকে ধরে রাখার। কারণ গ্রাউন্ড ওয়াটার তো দরকার গাছের, রুটস দিয়ে কি করে গাছ কি করে, মাটির নিচে যে জলটা রয়েছে বা গ্রাউন্ড ওয়াটার যেটা রয়েছে মাটির নিচে সেটাকে কী করে অ্যাবজর্ব করবে, সেটা কি ইউজ করবে? ফটোসিনথেসিসে ইউজ করবে, মানে গাছ নিজের খাবার প্রিপেয়ার করবে। গাছ যে নিজে খাবার প্রিপেয়ার করতে পারে এটা আমরা সবাই জানি, যে গাছ নিজের খাবার নিজেরাই প্রিপেয়ার করতে পারে। তো তার জন্য কি ওয়াটার দরকার, তো সেই ওয়াটার কি গ্রাউন্ড ওয়াটার মাটির তলা থেকে কী করবে, গাছ রুটস দিয়ে অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে পাতায় পাঠিয়ে দেবে, পাতায় গাছের খাবার তৈরি হয়। আমরা সবাই জানি যে প্রসেসে খাবার তৈরি হয় সেটাকে বলে ফটোসিনথেসিস। তো তার জন্য গ্রাউন্ড ওয়াটার দরকার। তো গাছ যদি কেটে দেওয়া হয় তাহলে কি রুটসও থাকবে না, রুটস না থাকলে গ্রাউন্ড ওয়াটারকে ধরে রাখবে কে? তার মানে গাছ যদি কেটে দেওয়া হয় গ্রাউন্ড ওয়াটারের লেভেলও কিন্তু কমে যাবে। বুঝতে পারলে? তাহলে আমরা থার্ড হার্মফুল এফেক্ট কী লিখবো? decrease in the levels of groundwater, decrease in the levels of groundwater in the nearby areas, মানে যে এরিয়াতে গাছ কাটা হবে তার আশেপাশের এরিয়াতে কিন্তু গ্রাউন্ড ওয়াটারের লেভেল কমে যাবে। ঠিক আছে, 4 নম্বর হার্মফুল এফেক্ট। 4 নম্বর হার্মফুল এফেক্ট কি? 4 নম্বর হার্মফুল এফেক্ট হচ্ছে, দেখো ফরেস্টে মেনলি কি প্রচুর অ্যানিমালস থাকে, প্রচুর গাছ থাকে, তাই না? এবার গাছ যদি কেটে দেওয়া হয়, গাছ যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে কি সেই জায়গায় যে অ্যানিমালসগুলো রয়েছে সেই অ্যানিমালসগুলো তো থাকতে পারবে না। কারণ গাছে কি প্রচুর অ্যানিমালস কিন্তু শেল্টার নেয়, আমরা জানি। শুধু ফরেস্টে নয়, এমনি যদি ফরেস্ট ছাড়াও আমরা যে আমাদের লোকালিটিতে যে গাছ আমরা দেখি সেই গাছে কিন্তু অনেক অ্যানিমাল শেল্টার নেয়, অনেক প্রচুর পাখি রয়েছে যারা গাছে থাকে, তাই না? তো গাছ যদি তুমি কেটে দাও তাহলে তার কি শেল্টারটাও নষ্ট হয়ে গেল। কারণ গাছ তো তাদের ক্ষেত্রে তাদের জন্য কি গাছটাই হচ্ছে হোম, ট্রিটাই হচ্ছে হোম, সেখানে তারা শেল্টার নেয়, সেখানে তারা থাকে অ্যানিমালসরা। তো গাছ যদি কেটে দেওয়া হয় তাহলে তাদেরও কী হবে, ঘরবাড়ি সব চলে গেল, তারাও কিন্তু তোমার আস্তে আস্তে কি অন্যদিকে চলে যাবে। তার মানে কি গাছ যদি আমরা কেটে দিই তাহলে প্রচুর প্লান্টস আছে, প্রচুর অ্যানিমালস আছে, তারা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? মরে যাবে। তাহলে আমরা কী লিখব? ফোর্থ হার্মফুল এফেক্টে ডিস্ট্রাকশন of habitat of a number of plants and animals, of a number of plants and animals, এটা হচ্ছে ফোর্থ হার্মফুল এফেক্ট। বুঝতে পারলে? তো বইয়ে দেখবে তোমাদের আরও হার্মফুল এফেক্ট দিয়েছে, দেখবে আরও আছে। আমি 4টে পয়েন্ট ডিসকাস করলাম, দেখবে আরও 2-3টে হার্মফুল এফেক্ট আছে, ওগুলো পড়বে। ফিফথ হার্মফুল এফেক্ট যদি আমি বলি, ফিফথ হার্মফুল এফেক্ট হচ্ছে যে গাছ যদি কেটে দেওয়া হয় তাহলে অক্সিজেনের অ্যামাউন্টটাও কিন্তু কমে যাবে, যেটা কিন্তু একদমই উচিত নয়। কারণ অক্সিজেনের উপরে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট, শুধু আমরা নয় অ্যানিমালসরাও কিন্তু ডিপেন্ডেন্ট। তো অক্সিজেনের অ্যামাউন্টটাও কিন্তু ডিক্রিজ হয়ে যাবে।
তার মানে আমরা কী লিখবো, ফিফথ হার্মফুল এফেক্ট, ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার, তাই না, যেটা আমাদের জন্য কিন্তু দরকার, আমাদের সার্ভাইভ করার জন্য দরকার। তাহলে আমরা ফিফথ হার্মফুল এফেক্ট লিখবো, ডিক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন in the atmosphere, decrease in the amount of oxygen in the atmosphere which we need for survival, আমাদের সার্ভাইভ করার জন্য কিন্তু এই অক্সিজেন দরকার, সেটাও কমে যাবে। তো এটাও একটা হার্মফুল এফেক্টের আন্ডারে চলে আসবে, বুঝতে পারলে। তারপর আমরা কি দেখলাম, যে গাছ কাটা কিন্তু একদমই উচিত নয়, তাই তো, কারণ গাছ কাটলে কিন্তু অ্যাটমসফিয়ারের যে ব্যালেন্স, অ্যাটমসফিয়ারের যে একটা ন্যাচারাল ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু আর থাকে না, ঠিক আছে, এবং যার এফেক্ট কিন্তু আমাদের হিউম্যানসদের ওপর তো পড়বেই, তার সাথে সাথে অ্যানিমালসদের ওপরেও কিন্তু তার এফেক্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, তাহলে আমাদেরকে জানতে হবে যে গাছ কাটলে কিন্তু গাছ লাগাতে হবে, যদি গাছ কাটাও হয় কোনো কারণে, গাছ কিন্তু লাগাতে হবে। বা গাছ যদি ধরো নিজে থেকে ধরো মরেও যায় অনেক সময়তে, তাই না, সবসময় যে গাছ কাটা তা তো না, গাছ তো নিজে থেকে মরেও যেতে পারে, তাই না, তো তার জায়গায় কিন্তু অন্য গাছ লাগাতে হবে। আচ্ছা, এরপর আমরা পড়বো লাস্ট টপিক তোমাদের যে চ্যাপ্টারে আছে, যে কী করে আমরা ফরেস্টকে প্রোটেক্ট করবো, কারণ ফরেস্ট কিন্তু ইম্পর্টেন্ট, ফরেস্ট থেকে আমরা কিন্তু প্রচুর সুযোগ সুবিধা পাই। আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে অ্যাডভান্টেজ কী কী আছে ফরেস্টের, তো আমরা দেখেছিলাম কি ফরেস্টের কিন্তু প্রচুর অ্যাডভান্টেজ, তো ফরেস্ট কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। কী করে প্রোটেক্ট করা হয় দেখো, হাউ টু প্রোটেক্ট ফরেস্ট, কারণ ফরেস্টে কী আছে, প্রচুর অ্যানিমালস রয়েছে, প্রচুর গাছ রয়েছে, তাই তো। হাউ টু প্রোটেক্ট ফরেস্ট, দেখো ফরেস্ট কিন্তু ডে বাই ডে আমাদের শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্টের কিন্তু এরিয়া কমে যাচ্ছে আস্তে আস্তে। রিজন কিন্তু সেই একই, মানুষ গাছ কাটছে, তাই তো, নিজেদের প্রয়োজনে সেলফলেসলি গাছ কাটছে, সেলফিশের মতো গাছ কাটছে, তার জন্য কি শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফরেস্টের এরিয়া কমে যাচ্ছে। তার মানে কি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফরেস্টস আর ইন ডেঞ্জার। প্রচুর অ্যানিমালস, প্রচুর প্লান্টস কিন্তু ফরেস্টে থাকে, তারাও কিন্তু আস্তে 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 অবসোলেট হয়ে যাচ্ছে, মানে মরে যাচ্ছে আর কি, বুঝতে পারলে, কারণ তারা তো ফরেস্টে থাকে। ফরেস্ট যদি কেটে দেওয়া হয়, গাছ যদি কেটে দেওয়া হয়, তাহলে তাদের কি শেল্টারটাও নষ্ট হয়ে যাচ্ছে, তারাও কিন্তু আস্তে 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 ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অবসোলেট হয়ে যাবে, তারাও আর বাঁচবে না, ঠিক আছে। এবং এর জন্য মেন রেসপন্সিবল কারা, মেন রেসপন্সিবল তো আমরাই তো গাছ কাটি, তাই না, আমরা পিপলরাই কিন্তু এর জন্য রেসপন্সিবল। আবার আমরা কিন্তু ফরেস্টের উপর ডিপেন্ডও করি, শুধু আমরা নয়, অ্যানিমালসরাও কিন্তু ডিপেন্ড করে, বাট তাও আমরা সেলফলেসলি কিন্তু গাছ কাটতে থাকি, যেটা একদমই উচিত নয়। তো এর জন্য কিন্তু মানে ইন্ডিয়ান পার্লামেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু 1980-তে একটা ল ইম্পোজ করেছিল, যে লটাকে বলা হয় ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, FCA, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, FCA। এই অ্যাক্টটা কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোজ করেছে 1980-তে, ইন 1980, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দিস রুল অর অ্যাকর্ডিং টু দিস ল, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ইন ফরেস্ট ইজ আ পানিশেবল অফেন্স। যদি গাছ ইচ্ছে মতো তুমি কাটতে থাকো, কোনো কারণ নেই, কিছু নেই, গাছ যদি কাটতে থাকো, তাহলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স এই ল অনুযায়ী। যাতে ফরেস্টকে প্রোটেক্ট করা যায়, যার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980-তে ইম্পোজ করেছিল, যাতে গাছ তুমি কাটতে না পারো, গাছ যাতে কাটা না যায়। নিজের ইচ্ছে মতো আমি গাছ কেটে নেবো, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু শাস্তি হবে। ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ইজ আ পানিশেবল অফেন্স, ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোজ করেছিল 1980-তে। বেশ কিছু এরিয়া আছে আমাদের ইন্ডিয়াতে, যেখানে কিন্তু এই ফরেস্টকে প্রোটেক্ট করার জন্য আলাদা করে এরিয়া সিলেক্ট করা আছে, বুঝতে পারলে। বেশ কিছু এরিয়া রয়েছে, যেমন ধরো আমরা যেগুলোকে ন্যাশনাল পার্ক বলি, ন্যাশনাল পার্ক হতে পারে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হতে পারে, এগুলো কি ডিফাইন্ড এরিয়া, মানে এই এরিয়াতে ফরেস্ট কনজার্ভ করা হয়, প্রচুর গাছ লাগানো হয়, ফরেস্ট কনজার্ভ করা হয়, সেখানে প্রচুর অ্যানিমালস থাকে, মানে একটা আলাদা একটা সিলেক্টেড এরিয়া, বুঝতে পারলে। যে এরিয়াগুলোর আমরা কি বলি, ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক মানে এখানে মেনলি প্রচুর গাছ থাকে, প্রচুর নাম্বার অফ ট্রিজ থাকে, আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে এখানে গাছও থাকে, প্লাস তার সাথে অনেক অ্যানিমালসও থাকে।
ঠিক আছে, এটার মেন মানে পারপাসই হচ্ছে যাতে ফরেস্টকে প্রোটেক্ট করা যায়, যাতে অ্যানিমালসদেরকে প্রোটেক্ট করা যায়, যার জন্য কিছু এরিয়া সিলেক্ট করে দেওয়া থাকে। আমাদের কান্ট্রির বিভিন্ন জায়গায় রয়েছে, প্রচুর স্টেটে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, আমাদের তুমি যদি যে কোনো স্টেট চলে যাও, তুমি তামিলনাড়ু চলে যাও, চেন্নাই চলে যাও, তারপরে মুম্বাই চলে যাও, যে কোনো স্টেটে চলে যাও, প্রত্যেকটা স্টেটে কিন্তু এরকম বেশ কিছু এরিয়া সেই গভর্নমেন্ট থেকে সিলেক্ট করা আছে, মানে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে প্রচুর নাম্বার অফ অ্যানিমালস থাকে, নাম্বার অফ ট্রিজ কিন্তু থাকে। এর মেন পারপাসই হচ্ছে তাই ফরেস্টটাকে কনজার্ভ করা যায়। বুঝতে পারলে? তাহলে আমরা যদি বলি যে হোয়াট ইজ ন্যাশনাল পার্ক, না ন্যাশনাল পার্ক হচ্ছে একটা রিজার্ভড ল্যান্ড। রিজার্ভ মানে কি, সেখানে তুমি কিন্তু ইচ্ছে মতোভাবে ঢুকতে পারবে না, ইচ্ছে মতোভাবে যা খুশি করে চলে আসতে পারবে না। তুমি কিন্তু পার্টিকুলার একটা ম্যানারে তোমাকে এন্টার করতে হবে। তুমি এন্টার করলে, দেখলে, ভিজিট করলে, তারপরে আসতে পারবে। নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারবে না, কারণ সেটা কিন্তু রিজার্ভ ল্যান্ড, সেটা কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রোটেক্ট করা আছে সেই এরিয়াটাকে, তাই না? প্রোটেক্টেড এরিয়া বলা হয় ওটাকে। তার ন্যাশনাল পার্ক হচ্ছে মেনলি একটা রিজার্ভ ল্যান্ড, যেটা ইউজুয়ালি ন্যাশনাল গভর্নমেন্ট বা যে স্টেটে রয়েছে সেই স্টেট গভর্নমেন্ট কিন্তু মনিটর করে। বুঝতে পারলে? তাহলে আমরা কী বলবো, যে ন্যাশনাল পার্ক ইজ আ রিজার্ভ ল্যান্ড, ইট ইজ ইউজুয়ালি ডিক্লেয়ার্ড অ্যান্ড ওনড বাই দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। ঠিক আছে, ইট ইজ প্রোটেক্টেড ইন মোস্ট হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড পলিউশন। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব? ন্যাশনাল পার্ক ইট ইজ আ রিজার্ভড ল্যান্ড, it is a reserved land usually declared and owned by the national government, owned by the national government and owned by the national government. This is what we know as national park. Next, তাহলে ন্যাশনাল পার্ক কী বললাম না, ইট ইজ আ রিজার্ভ ল্যান্ড ইউজুয়ালি ডিক্লেয়ার্ড অ্যান্ড ওনড বাই দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। এটা একটা রিজার্ভড এরিয়া। ন্যাশনাল পার্ক দুটোই, ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দুটোই হচ্ছে রিজার্ভড এরিয়া। ঠিক আছে, ন্যাশনাল পার্কের সঙ্গে আমি যদি বলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ডিফারেন্স কী আছে না, ন্যাশনাল পার্কের সঙ্গে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন ডিফারেন্স হচ্ছে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু ম্যাক্সিমাম থাকে হচ্ছে ওয়াইল্ড লাইফ মানে অ্যানিমালস, যেখানে ন্যাশনাল পার্ক কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রিজ থাকে অ্যানিমালসের থেকে। মানে ন্যাশনাল পার্ক যদি বলি এখানে নাম্বার অফ ট্রিজ কিন্তু বেশি থাকে, অ্যানিমালস কম। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু ভ্যারাইটিস টাইপস অফ অ্যানিমালস কিন্তু থাকে, তাদেরকে রাখা হয়। বুঝতে পারলে? এটা হচ্ছে মেন ডিফারেন্স। বুঝতে পারলে? আচ্ছা, এখানে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ নয়, মানে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু আর ন্যাশনাল পার্ক মেনলি ন্যাশনাল পার্কেই হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু অ্যালাউ নয়, মানে নিজেরা আমরা কিন্তু নিজের মতো করে কিন্তু কাজ করতে পারবো না, হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু লিমিটেড। বুঝতে পারলে? এখানে আমি যদি বলি যে ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ নয়, নো হিউম্যান অ্যাক্টিভিটি ইজ অ্যালাউড ইন ন্যাশনাল পার্ক। আর যদি আমি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা বলি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি পারমিটেড কিন্তু লিমিটেড। বুঝতে পারলে? মানে লিমিটেড, নিজের ইচ্ছে মতো যা খুশি করা যাবে না। তার মানে আমি যদি ডিফারেন্স দেখি তো দুটো ডিফারেন্স এখানে পেলাম। একটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি, ইন টার্মস অফ হিউম্যান অ্যাক্টিভিটি ন্যাশনাল পার্কে হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু অ্যালাউ নয়, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি পারমিটেড বাট লিমিটেড। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ডিফারেন্স হচ্ছে ন্যাশনাল পার্কে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রিজ থাকে, ট্রিজটাই বেশি, অ্যানিমালস কম, এখানে ট্রিজ কনজার্ভ করা হয় ন্যাশনাল পার্কে। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু মেনলি ম্যাক্সিমাম অ্যানিমালস কনজার্ভ করা হয়। বুঝতে পারলে? আর দুটোই কিন্তু রিজার্ভড এরিয়া, মানে ন্যাশনাল পার্ক কোথায়, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তাই, দুটোই রিজার্ভ ল্যান্ড, দুটোই ডিক্লেয়ার্ড অ্যান্ড ওনড বাই ন্যাশনাল গভর্নমেন্ট। বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল পার্ক মেনলি আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দুটোই কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু প্রোভাইড করে স্টেট গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। কারণ ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চালাবার জন্য কিন্তু মানে টাকারও দরকার, তাই তো? কারণ প্রচুর অ্যানিমালস থাকে, তাদের কনজার্ভ করার জন্য। তারপর ধরো ন্যাশনাল পার্ক, সেখানে ধরো সিকিউরিটি থাকে, ঠিক আছে, প্রচুর গাছপালা রয়েছে, ট্রিজ রয়েছে, তাদের সার্ভাইভ করাবার জন্য কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট তোমার প্রয়োজন, টাকার প্রয়োজন। তো সেই টাকাটা কিন্তু সাপোর্ট করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর যে স্টেটে রয়েছে সেই স্টেট গভর্নমেন্ট। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইজ প্রোভাইডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে। বুঝতে পারলে? আমাদের দেশে দেখবে প্রচুর এরকম ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, ঠিক আছে, বিভিন্ন স্টেটে আছে। আমি একটা একটা করে বলছি, তোমরা দেখো মেন হচ্ছে, আমরা যদি প্রথমে আসি যে ন্যাশনাল পার্ক, দেখবে সবথেকে আগে যে নামটা আছে সেটা হচ্ছে গির ন্যাশনাল পার্ক।
ঠিক আছে, কোথায় আছে? এটা আছে গুজরাট, গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক কেন ফেমাস? এখানে এশিয়াটিক লায়ন দেখা যায়, এশিয়াটিক লায়ন, ঠিক আছে, সিংহ মেনলি এই জন্য ফেমাস। এশিয়াটিক লায়ন, প্রচুর এশিয়াটিক লায়ন কিন্তু এখানে দেখতে পাবে, এর জন্য ফেমাস গির ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপর যেমন ধরো ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যদি জিজ্ঞেস করে ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে, আমরা কি প্রচুর রয়েছে এখানে, তো যদি জিজ্ঞেস করে ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে, দেখো ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দিস ইজ লোকেটেড ইন রাজস্থান। রাজস্থানে ভরতপুর বলে একটা জায়গা আছে, সেইখানে এই ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাওয়া যায়। এটা মেনলি কেন ফেমাস? মেনলি ফেমাস হচ্ছে এখানে সাইবেরিয়ান ক্রেনস পাওয়া যায়, পেয়ার অফ সাইবেরিয়ান ক্রেনস, আ পেয়ার অফ সাইবেরিয়ান ক্রেনস, যার জন্য এই ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফেমাস। ঠিক আছে, ভরতপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেরকম আছে, ভরতপুর বার্ড স্যাংচুয়ারিও আছে, এটাও ভরতপুর রাজস্থানে আছে। ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, যেখানে মেনলি বার্ডস থাকে, এটাও রাজস্থানে আছে। ঠিক আছে, বার্ড স্যাংচুয়ারি মানে কি, এখানে মেনলি বার্ডস থাকে। ঠিক আছে, তারপর যেমন ধরো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলি, ওয়েস্ট বেঙ্গলেও আছে, যেমন ধরো বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরকম প্রচুর আছে, দেখবে তোমাদের বইতে দেখবে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেল। আবার কিছু যদি আমরা ন্যাশনাল পার্কের কথা বলি, ন্যাশনাল পার্কও আছে। ন্যাশনাল পার্ক আমি একটাই বলেছি এখানে, গির ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ন্যাশনাল পার্কও আছে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া খুব ফেমাস, দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটাও রয়েছে। যেমন ধরো করবেট, নাই বলছি লোকেশন কোথায় আছে, করবেট ন্যাশনাল পার্ক, করবেট ন্যাশনাল পার্ক, এগুলো এরকম আরও আছে। দেখো এগুলো লোকেশন কোথায় রয়েছে, দুধওয়া ন্যাশনাল পার্ক রয়েছে ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর করবেট ন্যাশনাল পার্ক এটা রয়েছে উত্তরাখণ্ড। ঠিক আছে, আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, যে আমি ওয়েস্ট বেঙ্গলে পড়ি, ওয়েস্ট বেঙ্গলেও আছে পদ্মজা নাইডু, নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক কোথায় আছে বলো তো? এটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ওয়েস্ট বেঙ্গলের আছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে এটা আছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। প্রচুর অ্যানিমালস আছে, প্লান্টস আছে। ঠিক আছে, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এটাকে দার্জিলিং জুলজিক্যাল পার্কও বলা হয়। ঠিক আছে, তো এরকম অনেক স্টেটেই কিন্তু আমাদের রয়েছে ইন্ডিয়াতে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ন্যাশনাল পার্ক। এদের মেন পারপাসই হচ্ছে যাতে ট্রিজ আর ভ্যারাইটিস অ্যানিমালস কিন্তু কনজার্ভ করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তো আমরা সবাই দেখলাম যে ফরেস্ট কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে কী করে আমাদের ফরেস্ট প্রোটেক্ট করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ফরেস্ট প্রোটেক্ট করার জন্য এই একটা 1980-তে চালু করেছিল, যার জন্য ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু আলাদা করে রিজার্ভ করা হয়েছে, যাতে এদেরকে বাঁচিয়ে রাখা যায়, অ্যানিমালসদেরকে আর ভ্যারাইটিস ট্রিজকে, কারণ তারা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা যদি পড়ি যে এই যে ফরেস্ট যে কনজার্ভ করা উচিত আমাদের, বা ফরেস্ট যে বাঁচিয়ে রাখা উচিত, তা আমরা কী করে কন্ট্রিবিউট করব এই ফরেস্ট কনজারভেশনের জন্য? আমাদের কী কী করা উচিত, আমাদের কী কী রেসপন্সিবিলিটি আছে ফরেস্ট কনজারভেশনের জন্য? সব তো আর গভর্নমেন্ট করবে না, গভর্নমেন্ট তো নিজের রেসপন্সিবিলিটি করবেই, কিন্তু আমরা কী করে ফরেস্ট কনজার্ভ করার জন্য আমাদের রেসপন্সিবিলিটি কী হবে, আমাদের নর্মাল পিপলদের কী রেসপন্সিবিলিটি থাকবে? ঠিক আছে, আমরা কীভাবে এই ফরেস্ট কনজারভেশনে কন্ট্রিবিউট করব? তো দেখো, নাম্বার 1 হচ্ছে কী করে আমরা ফরেস্ট কনজার্ভ করব, হাউ টু কনজার্ভ ফরেস্ট, বা আমি এইভাবে কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন টুয়ার্ডস ফরেস্ট কনজারভেশন। তো কী কী কন্ট্রিবিউশন হবে? দেখো, নাম্বার 1 কন্ট্রিবিউশন হচ্ছে আমাদেরকে কিন্তু সবার আগে উড প্রোডাক্টের ইউজ কমাতে হবে। কারণ আমরা যদি উডের ইউজ কমাই, উড প্রোডাক্টের ইউজ কমাই, তাহলে কিন্তু গাছ কাটবে না, কারণ উড তো গাছ থেকেই আসে। তো আমরা যদি উডের ফার্নিচার বা উডের প্রোডাক্ট কমিয়ে দিই ইউজ করা, তার অল্টারনেট কিছু ইউজ করি, তাহলে কিন্তু আমাদের উডের ইউজটা কমে যাবে। তার মানে কি, ট্রিজ আর কাটবে না কেউ, তাই তো? তো সবার আগে আমাদের এটা করতে হবে যে মিনিমাইজিং উড অ্যান্ড উড প্রোডাক্টস, এটা সবার আগে আমাদের করতে হবে।
দেখবে এখন উডের অল্টারনেট অনেক কিছু চলে এসছে, উডের ফার্নিচার, উডের ডোরস, তারপরে তোমার উইন্ডোজ এর অল্টারনেট কিন্তু এসছে। দেখবে অনেকে এখন স্টিলের ফার্নিচার ইউজ করে, তারপরে স্টিলের ডোর, তারপরে দেখবে স্লাইডিং ডোর থাকে আজকাল, দেখবে বড় বড় ফ্ল্যাটে বা ঘরে অনেকে স্লাইডিং ডোর লাগায় বা স্লাইডিং উইন্ডো লাগায়, যেখানে কিন্তু কী থাকে, শুধু একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকে আর মাঝখানে গ্লাস থাকে, ওখানে কিন্তু কোনো রকম কাঠ বা কিছু ইউজ করা হয় না। এগুলো কিন্তু অল্টারনেট চলে আসছে, দেখতেও ভালো লাগে আর তোমার উডের ইউজটাও কিন্তু থাকে না, বুঝতে পারলে? তো এই উডের ইউজ কিন্তু আমাদের কমাতে হবে, উড প্রোডাক্টের ইউজ কমাতে হবে, 1 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি না, 2 নাম্বার হচ্ছে আমাদের এমন কোনো প্রোডাক্ট আমরা ইউজ করব না যেটা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ফরেস্ট ডিস্ট্রাকশনটাকে প্রমোট করে। এরকম কোনো প্রোডাক্ট আমরা ইউজ করব না। মানে অ্যানিমালস থেকে হয়তো পাওয়া যায়, বা কোনো অ্যানিমালসের ধরো ফার থেকে, বা কোনো হয়তো ট্রি থেকে যে অর্নামেন্টস তৈরি হয়, ট্রিয়ের স্টেম থেকে অনেক সময় দেখবে, বা লিফ থেকে সুন্দর সুন্দর অর্নামেন্টস তৈরি হয়, উড প্রোডাক্ট বলে ওগুলোকে, সেগুলো আমরা কিন্তু ইউজ করবো না, বুঝতে পারলে? কারণ এর সেজন্য আমরা যদি এক লাইনে বলতে চাই, আমরা কি বলবো, যে আমরা এমন কোনো প্রোডাক্ট ইউজ করবো না যেগুলো ফরেস্ট ডিস্ট্রাকশনকে প্রমোট করে বা যার জন্য গাছের দরকার, গাছ কাটার দরকার, সেরকম কিন্তু আমরা কোনো প্রোডাক্ট ইউজ করবো না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? নট ইউজিং প্রোডাক্টস দ্যাট প্রমোট destruction of forests, that promote destruction of forests. ঠিক আছে, 3 নাম্বার কি? 3 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে আরও বেশি বেশি করে গাছ লাগাবো। ঠিক আছে, আরও বেশি বেশি করে গাছ লাগাবো, বা গাছ প্লান্ট লাগাবো আরও বেশি বেশি করে, বুঝতে পারলে? যে যেরকম পারবে নিজের নিজের এরিয়াতে কিন্তু আরও বেশি বেশি করে গাছ লাগাবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? বাই প্লান্টিং more number of trees, by planting more number of trees. ঠিক আছে, এইগুলো যদি আমরা নিজেরা একটু মেনটেন করি তাহলে কিন্তু আমরা ফরেস্ট কিন্তু আমরা মানে কন্ট্রিবিউট করতে পারবো। গভর্নমেন্ট তো নিজের কাজ করবেই, গভর্নমেন্ট তো চেষ্টা করবে যাতে ফরেস্ট কনজার্ভ করা যায়, কিন্তু আমরা নিজেরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এই কন্ট্রিবিউশনগুলো করতে পারি যাতে ফরেস্ট কনজার্ভ করা যায়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটা হলো তোমাদের চ্যাপ্টারটা, ফরেস্ট চ্যাপ্টার শেষ হলো। ঠিক আছে, আচ্ছা, বইতে দেখবে বেশ কিছু কোশ্চেন আনসার আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এগুলো করবে, করে আমাকে দেখাবে, যদি না পারো আমাকে বলবে, আমি করিয়ে দেবো বা ডিসকাস করে দেবো কোশ্চেন আনসারগুলো। ঠিক আছে, সব কোশ্চেনই দেখবে বই থেকে পাবে, খুবই ইজি চ্যাপ্টার। ঠিক আছে, আশা করি সলভ করতে পারবে। থ্যাংক ইউ।